বাংলাদেশি দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ, তাই দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী। এবার ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নেমে প্রতিবাদ করল পাকিস্তানের হিন্দুরা। কাশ্মীরের পহেলগাঁয়ে পর্যটকদের উপরে জঙ্গি হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের আবেদন খারিজ করে দিল ভারতের সুপ্রিম কোর্ট। স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করা হয়েছে, আর এতেই বেজায় ক্ষেপেছে ভারত। সীমান্তে বাজছে ধ্বংসের সুর। ভারত পাকিস্তান সীমান্তের মধ্যে আবারও গুলি বিনিময় হয়েছে। বাংলাদেশি দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ, তাই দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী। গত সপ্তাহে বিজেপির পা ধরে ক্ষমা চেয়ে পার পেয়েছেন বিএসএফ সদস্যরা। এর রেশ না কাটতে আবারও বিএসএফ সীমান্তে এসে শুরু করেছে নতুন বিতর্ক। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সীমান্তে ২রা মে সকাল 11:30টার দিকে বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশি কৃষককে আটক করে। এ ঘটনার প্রতিবাদ স্বরূপ স্থানীয় গ্রামবাসী দুই ভারতীয় নাগরিককে আটক করে। আটক বাংলাদেশিরা হলেন এনামুল ইসলাম ও তার ছেলে মাসুম। তারা সীমান্তে 320 মেন পিলারের সাব পিলার 10-এর কাছে ধান মাড়াইয়ের কাজ করছিলেন। থেকে শিখরে বিএসএফের হাতে কৃষক দুজনকে আটক করার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী প্রতিবাদ জানায় এবং তাৎক্ষণিকভাবে সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে। পরে বিজেপি সদস্যরা সেখানে গেলে তাদেরকে বিজেপির কাছে হস্তান্তর করা হয়। ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার এসআই কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে একটি সূত্র থেকে খবর পাওয়া গেছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। এবার ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নেমে প্রতিবাদ করল পাকিস্তানের হিন্দুরা। কাশ্মীরের পহেলগাঁয়ে সংঘটিত সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগের প্রতিবাদে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন দেশটির হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। 1 মে এ বিক্ষোভের আয়োজন করে বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সংখ্যালঘু সদস্য ও পাকিস্তান পিপলস পার্টির নেতা সঞ্জয় কুমার। দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়, সঞ্জয় কুমারের নেতৃত্বে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোয়েটা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। বিক্ষোভে নারী পুরুষ নির্বিশেষে সক্রিয়ভাবে অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত বিরোধী নানা স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড। প্রধান বক্তা সঞ্জয় কুমার বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। যদি ভারত কোনো ধরনের আগ্রাসনের চেষ্টা করে তবে 1 কোটি হিন্দু পাকিস্তান সেনাবাহিনীর পাশে থাকবে। তিনি আরো যোগ করেন, পাকিস্তান কখনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, বরং ভারত নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য পাকিস্তানকে দায়ী করছে। বিক্ষোভে অংশ নেওয়া নারী নেত্রীরা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন। তারা বলেন, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে পানি সরবরাহ বন্ধ করা মানবাধিকারের লঙ্ঘন এবং এটিও এক ধরনের আগ্রাসী পদক্ষেপ। কাশ্মীরের পহেলগাঁয়ে পর্যটকদের উপরে জঙ্গি হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের আবেদন খারিজ করে দিল ভারতের সুপ্রিম কোর্ট। মামলার বাদী চেয়েছিলেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করে তদন্ত হোক, কিন্তু শীর্ষ আদালতের 2 বিচারপতির বেঞ্চ, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন.কে. সিংহ, তা নাকচ করে দেন। আদালত স্পষ্টভাবে জানায়, এটি এমন একটি সময় যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ একজোট। বাহিনীর মনোবল ভাঙবেন না। আবেদনকারীর আইনজীবীকেও আদালত সতর্ক করে বলেন, আপনি কি বাহিনীর মনোবলে আঘাত করতে চাইছেন? প্রশ্ন উঠছে, আদালতের বিচারপতিরা কবে থেকে তদন্তকারী বিশেষজ্ঞ হয়ে উঠলেন? আদালতের পর্যবেক্ষণের মুখে পড়ে মামলাকারী আইনজীবী জানান, তিনি স্বেচ্ছায় আবেদনটি প্রত্যাহার করে নেবেন। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় 26 জন নিহত হন। ভারত অভিযোগ করেছে হামলার পেছনে সীমান্ত পারের সংশ্লিষ্টতা রয়েছে, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। হামলার পর 2 দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। ঘটনার তদন্ত বর্তমানে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ করছে।
দেশকে বাঁচাতে ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মূলত ভারত থেকে সুতা আমদানি করায় বাংলাদেশের সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো লোকসানের মুখে পড়তে থাকে। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয় বলছে, স্থানীয় উৎপাদনকারীরা আমদানিকৃত সুতার সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না। এতে করে ধীরে ধীরে বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল দেশের বস্ত্র ও স্পিনিং খাত। এ কারণে বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, বুড়িমারি ও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করা হয়েছে। আর এতেই বেজায় ক্ষেপেছে ভারত। মূলত ভারত নিজের উৎপাদিত পণ্য বাংলাদেশের বাজারে ছেড়ে ব্যবসা করে আসছিল দীর্ঘ সময় থেকেই। সে ব্যবসা বন্ধ হওয়াতে কপালে চিন্তার ভাঁজ ভারতের। কিন্তু এবার ভারতের সিদ্ধান্তে পাল্টা ষড়যন্ত্রের আভাসই পাওয়া যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ভারত হঠাৎ করেই বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। এই ট্রান্সশিপমেন্ট বাংলাদেশি পণ্য ভারতের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি হতো। ভারত এ পদক্ষেপের কারণ হিসেবে বন্দরে যানজটের কথা বলছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে দ্রুত পণ্য পৌঁছাতে ভারতের ট্রান্সশিপমেন্ট রুট এখন বন্ধ। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। গত বছর দেশটি $38 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে। এর মধ্যে $1 বিলিয়ন বেশি পণ্য ভারতে স্থল বিমান রুট দিয়ে পাঠানো হয়েছিল। কিন্তু ভারতের এমন পাল্টা প্রতিক্রিয়ায় কতটা বিপদে ফেলতে পারে বাংলাদেশি উৎপাদনকারীদের, সেটি এখন দেখার বিষয়। তবে বাণিজ্যিক দিক থেকে এই উত্তেজনা বড় ধাক্কা হয়ে এসেছে। বাংলাদেশের পোশাক শিল্প সুতার উপর নির্ভরশীল। শিল্পটি এখন ব্যয়বহুল ও ধীরগতির সমুদ্র ও আকাশ আমদানির বিকল্প খুঁজছে। 2024 সালে ভারত বাংলাদেশে $1.6 বিলিয়ন সুতা রপ্তানি করেছিল, যার 1/3 স্থলপথে এসেছে। কবির চৌধুরী, মাই টিভি। সীমান্তে বাজছে ধ্বংসের সুর। ভারত পাকিস্তান সীমান্তের মধ্যে আবারও গুলি বিনিময় হয়েছে। গত 6 রাত ধরে টানা গুলি বিনিময়ের ঘটনা ঘটছে, যার সর্বশেষ উদাহরণ 29 এপ্রিল রাত্রে জম্মু ও কাশ্মীরের পারগোয়াল সেক্টরে সংঘটিত হয়। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানের দিক থেকেই প্রথমে গুলি চালানো হয়, যার জবাবে তারা কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এই 6 দিনে জম্মু অঞ্চলের অন্তত 3টি গুরুত্বপূর্ণ সেক্টরে সীমান্ত লঙ্ঘন করে পাকিস্তানের পক্ষ থেকে একতরফাভাবে গুলিবর্ষণ চালানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী একে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। এই গোলাগুলির ঘটনা এমন এক সময় ঘটল যখন কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়েছেন। 2019 সালের পুলওয়ামা হামলার পর এটি কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সীমান্তে টানা সংঘর্ষ পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ভারতের পক্ষ থেকে এই সংঘর্ষে পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তান সরকার কিংবা দেশটির কোনো গণমাধ্যমে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।